সকাল ৮টা বাজতেই ভাবলাম একবার মাঠ দিয়ে যাই, কারণ এই কয়দিন কাজের চাপের জন্য মাঠ দিয়ে যেতে পারি নাই। তিলের জমিটা দেখে আসি। আর মা বললো একটু কুমড়োর শাক নিয়ে আসবি, কুমড়োর শাকটাও নিয়ে আসা হবে, সেই জন্য সকালবেলাতেই বেরিয়ে পড়লাম মাঠ দিয়ে। নরেশ দাদারা যে ঘর করছে, নরেশ দাদাদের বাড়িতে দেখছি অ্যাডভেস্টার দেওয়া হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তারপরে দেখলাম আমাদের সাবমার্শাল মাঠে পাশের গ্রামের কাকারা সব গরু চড়াতে এসছে। তারপরেই আমাদের তিলের জমিতে পৌঁছে গেলাম। তিলের ফুল প্রায় ঝরিয়ে গেছে, কিছুদিন পরেই পেকে যাবে মনে হচ্ছে। আর এবছরের তিল মোটামুটি ভালোই হয়েছে। তিলের বীজগুলো এবছরে ভালো ছিল। লালতে শাকের বীজগুলো তো গরুতে প্রায় খেয়েই নিয়েছে, অল্প কিছু গাছ ছিল, কাস্তে নিয়ে এসেছি। গাছগুলো কেটে নিয়ে যাবো, এই বীজগুলো আমাদের সামনে বছরের জন্য রেখে দেবো, সেই জন্য বীজগুলো কেটে নিলাম। একটা লঙ্কা গাছে কতগুলো লঙ্কা ছিল, লঙ্কা কাটাও তুলে নিলাম, পেকেও গেছে লঙ্কাগুলো। কিছু ঢ্যাঁড়সের বীজ রেখেছিলাম, ঢ্যাঁড়সের বীজগুলো তুলে নিলাম। লালতে শাকের বীজগুলো বেঁধে নিলাম। আর দু জায়গায় কুমড়ো শাক নিয়েছিলাম আমাদের জন্য আর কাকাদের জন্য, সব কুমড়ো শাকগুলো বেঁধে নিলাম। প্রচুর রোদ করেছে, তাই বেশিক্ষণ গরমের মধ্যে থাকতে পারলাম না। শাকগুলোকে সব তাড়াতাড়ি করে থলির মধ্যে ভরে নিলাম, দিয়ে আমাদের মাঠে রাস্তা দিয়ে আমি হাঁটতে লাগলাম। তারপর পাশেই দেখছি যে আমার কাকার হ্যান্ড ট্র্যাক্টরটা রয়েছে, বীজতলা চাল তুলে এনে রেখে হবে হ্যান্ড ট্র্যাক্টরটা। আর আমাদের গ্রামের এই দাদাটা প্রতি বছরই এই জমিটায় কচু লাগায়, আর কচু মোটামুটি বেশ ভালোই হয়। 10:30টার মধ্যে আমি বাড়িও পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে গিয়ে শাকগুলো বীজগুলো সব রেখে দিয়ে আমি তাড়াতাড়ি করে বীজগুলো রোদে দিতে গেলাম। উঠোনে বেশ রোদ ছিল, তাই বীজগুলোকে উঠোনের মধ্যেই রোদে দিয়ে দিলাম। 3-4 দিন রোদের মধ্যে পড়ে থাকলে বীজগুলো বেরিয়ে যাবে, তাই 3-4 দিন রোদে দেওয়া থাকবে। তারপর আমি তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নিলাম কিছু খাওয়ার জন্য।